দুয়ারে কড়া নাড়ছে বিপিএল এর 12তম আসর। তবে দিন যত গড়িয়েছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসরটি ততই রং হারিয়েছে। সাথে নানান অভিযোগের পাশাপাশি যোগ হয়েছে ফিক্সিং এর মতো ঘটনা। তবে নতুন আসরকে সামনে রেখে সতর্ক বিপিএল এর আয়োজকরা। ফিক্সিং ঠেকাতে রাখা হবে বাড়তি নজর। আর তা কিভাবে সম্ভব সে নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলকে পরামর্শ দিলেন বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যালেক্স মার্শাল। The players and the match officials and the coaches are protected during the match. They have to give away all their mobile phones. There can be no communication, no smart watches, nothing when they are in the PMOA. So from the moment they arrive at the ground. শুধু ক্রিকেটার নন, স্বচ্ছ বিপিএল আয়োজনে দলের মালিক থেকে শুরু করে টিম ম্যানেজার সহ সংশ্লিষ্ট সকলকে রাখা হবে কঠিন নজরদারিতে, যাতে কারো মাধ্যম হয়ে ক্রিকেটার পর্যন্ত কোনো ধরনের অনৈতিক বার্তা না পৌঁছাতে পারে। If you see me bowl a wide on the second ball of the over, that's my signal. Or if I suddenly change my bat handle from yellow to pink, that is a signal. I know most of the signals that are used around the world. I know most of the words that are used around the world that imply there's been a breach of the anti-corruption code. গত বিপিএলে সন্দেহভাজন যে 9 ক্রিকেটার আছেন তাদের নিয়েও বার্তা পাওয়া গেছে। তবে অপরাধ প্রমাণ না হলেও বিপিএলে কেন তাদের নাম রাখা হলো না সেই ব্যাখ্যা দিয়েছেন বিসিবির আইনজীবী মাহিন রহমান। এটি একটি সাজা না, এটি একটি সেফটি মেজার যেটা বিপিএল এবং স্পেশালি 12th বিপিএল এর জন্য প্রয়োজন। These 9 players were not the only ones excluded. There are অনেক প্লেয়ার্স, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট ফিগার, বাট অনেক প্লেয়ার্স অ্যাপ্লাই করেছে। সবাইকে কি বিপিএল এর লিস্টে আনা হয়েছে, অকশন লিস্টে? আনসার ইজ নো। বোঝাই যাচ্ছে এবারের বিপিএল কে সুন্দর ও স্বচ্ছ করতে গভর্নিং কাউন্সিল সাধ্যমতো চেষ্টা করছে। অ্যালেক্স মার্শালের পরিকল্পনা আর আয়োজকদের যথোপযুক্ত সিদ্ধান্তে 12তম বিপিএল স্মরণীয় হয়ে থাকবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। রেজাউল করিম, এখন, ঢাকা।